সন্ধ্যায় আনুমানিক 7টার দিকে একটা ভ্যানে 4টা গ্রিল নিয়ে মেন রাস্তায় উঠতে লইছে। ওঠার পর গ্রিল বান্ধ লয় নাই। পরে এই গ্রিলে বাজা গ্রিল চাপাইয়া গ্রিল পইরা একটা প্রাইভেট গাড়ি সামনে গ্লাস ছেদ্রিয়া ভাঙ্গা গেছে। ভাঙ্গার পরে আমরা স্থানীয় লোকজন সবাই গেছি সামনে গিয়া জিজ্ঞাসা করলাম যে গ্রিল নাও কই, অন্য সাইডে এই গ্রিল এনে তার অন্য সাইডে নিব কে। এই করে পরে জানতে পারলাম যে এই গ্রিল চুরি করে নেওয়া হয়েছে, চুরি করে যাইতে লইছে। পরে আমরা এই স্থানীয় লোকজন এই গ্রিল জব্দ করি এবং এই ভ্যান গাড়ি আছে, ভ্যান গাড়ি আটক করি। পরে যারা এই যে গ্রিলে নিতে ছিল তাদের পরিচয় কি পেয়েছিলেন? পরিচয় পেয়েছি। এরা কি এই কাজের সাথে জড়িত? না, এরা কাজের সাথে জড়িত না। এরা কন্ট্রাক্টরের জানতে পারলাম কন্ট্রাক্টরের আপন ভাগনা এই কাজের সাথে জড়িত। সে আসার পরে তার কাছে জিজ্ঞাসা করলাম, এই আগে ছিল, এখন 3 মাস ধরে চাকরি থেকে মানা করে দিছে। পরে ভ্যানগাড়ি এবং গিরিল ধরার পরে ভ্যানগাড়ি এবং গিরিল এই স্কুল মাঠে নিয়ে আসি। যে এই নেওয়ার উদ্দেশ্য করে নিতে লইছে সে দৌড়াইয়া পশ্চিম দিকে চলে গেছে। আপনারা কি চান এই যে স্কুলের জিনিস? আমাদের স্কুলটা ঠিক মতন কাজকর্ম হইতেছে না। উপরে ওয়াল এই মিস্ত্রির এই লড়াইয়া পড়া যায়, মিস্ত্রি নিচে পড়ে গেছে অর্ধেক অংশ, আর অর্ধেক অংশ গতকালকে ছাদে ইয়া করে ফেলাইছে। আমার স্কুলটা ঠিক মতন কাজকর্ম হইতেছে না। আমরা স্কুলটা সুন্দরভাবে কাজকর্ম করতে চাই। আর এই গিরিল ঢিরিল এই চুরিদারি হয় আর স্কুল অনিয়ম কাজ হয়, এটা আমরা চাই, সুস্থ সমাধান চাই। ধন্যবাদ। আমি গত বুধবার দিন আমার বোন অসুস্থ, খুবই গুরুতর অসুস্থ ছিল। তো আমি সংবাদ ফোন পাইয়া আমি বাসা চলে গেছি। তো বুধবার দিন অসুস্থ অনেক আগে থেকে ছিল। গত 22 তারিখ 12টার পর আমার বোন মারা যায়। তো গতকালকে শুক্রবার দাফন কার্য সম্পন্ন করা শেষে গতকালকে আসা হয় নাই। আমি আজকে শনিবার দুপুর নাগাদ আমি এখানে আসছি। তো আমি আইসা প্রথমে যে নাস্তা করার জন্য উপস্থিত ওইখানে যে দোকান, ওই দোকানে গেছি। তো খাওয়ার সময় কিছু শুনলাম যেখানে চুরি ঘটনা ঘটতেছিল। এখানে কি ঘটনা ঘটছে মানে কি শুনলেন? এইখানে যা ওই যে গ্রিল আসলে গ্রিল নেওয়ার সময় তো হাতে নাতে আবার কিছু নাকি ধরাও পড়ছে। কয়টা গ্রিল নিছে? আমি এটা বলতে পারবো না। মানে শুনছেন কয়টা গ্রিল নিছে? না, আমি এটা বলতে পারবো না ভাই, আমি এটা জানি নাই কয়টা। যাই হোক, এখানে আমি যেটা দেখিনি সেটা তো বলতে পারবো না। তো এই যে আপনার পাশে আপনি যেখানে কাজ করতেছেন ওয়াশ ব্লকের আপনার পাশে স্কুল ভবনের কাজ চলমান, এখান থেকে চুরি হইলো, আপনার মাঝে চুরি হয় নাই বা হবে না, আপনি এই ব্যাপারে যদি বলতেন। এই ব্যাপারে আসলে আমি মানে দিতে পারবো না, ওইভাবে বলতে পারবো না, বলা সম্ভব না। কারণ গত রাত্রেবেলা এখানে মোটামুটি নিঝুম পরিবেশ হয়ে যায়। আমাদের ওইখানে আপাতত উপস্থিত আমি থাকি, কিন্তু আমাদের এখানে কোনো দরজা নেই খোলা। আমরা তো মোটামুটি অরক্ষিত, তারপর আল্লাহর উপর ভরসা করে থাকি, যেহেতু কাজ নিয়ে আসছি, কাজ করতে হবে। তো ওই সময় যদি আমরা নিচে অনেক সময় শব্দ পাইলেও ভয় ভীতিতেও আমরা অনেক সময় নিচে নামি না। কারণ আমরা থাকি মিস্ত্রি আর আমি মাত্র 2 জন থাকি। আর আমি যেহেতু আমার বোন মারা গেছে ওখানে চলে গেছি, মিস্ত্রি হিসাবে একা ছিল। তো একা অবস্থা অনেক সময় শব্দ হইলে অনেক সময়